করুন এখানে কি বললেন যে রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। যাদের আত্মা একটা তাদের দেহ দুটো হলো কেন বাবা? লক্ষ্য করবেন এই জায়গাটা। যাদের আত্মা একটা তাদের দেহ দুটো হলো কেন? আর এই দেহ দুটো হয়েছে বলে তো আমাদের অসুবিধা কেন? বলে দুটো থালা লাগে, দুটো রসগোল্লা লাগে, দুটো ফুল লাগে, দুটো গ্লাস লাগে, দুটো তুলসী পাতা লাগে। তাহলে একটা করে দেহ থাকলে একটা করে দিলেই তো মিটে যেত। তাহলে দুই হলো কেন? দুই হলো কেন? ও ভাইরা, একই দেহ ছিল কিন্তু দুই হলো কেন? না এখানে বৈষ্ণব সিদ্ধান্ত দিলেন এক থেকে যতক্ষণ পর্যন্ত দুই না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত পূর্ণ রসকে আস্বাদন করা যায় না। যেমন মনে করেন যদি পিতা থেকে পুত্র উৎপাদন না হয় তাহলে বাৎসল্য প্রেমকে আস্বাদন করা যায় না। আপনার নিজের ছেলেকে চুমু খেয়ে আপনি যে আনন্দটা লাভ করবেন পরের ছেলেকে চুমু খেয়ে আপনি সেই আনন্দটা পাবেন? প্রবাদে বললেন পরের ছেলে পরমানন্দ, যতই গোল্লায় যাবে ততই আনন্দ। তাহলে ভগবান একদিন মনে মনে চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একটু প্রেম করবার প্রয়োজন। বাবা ভগবান প্রেম করবেন। আমরা যেমন ঘাটে মাঠে সব জায়গায় প্রেম করি, ভগবান তো আর ঘাটে মাঠে সব জায়গায় প্রেম করতে পারে না। ভগবান মনে মনে চিন্তা করলেন আমি যেমন প্রেম করব সেই প্রেমিকাটা যদি আমার নিজের কেউ হয় তখন আমার সক্রিয় প্রেমটা আস্বাদন করা হবে। আবার তাকে যদি আমি পরে ঘরে বউ করে পাঠিয়ে দিই তাহলে আমার পরক্রিয়া প্রেমটাও আস্বাদন করা হবে। লক্ষ্য করবেন। তাই ভগবানই মনে পড়ে গেলেন সেই সত্যযুগের কথা। সত্যযুগে অভিমন্যু নামে একটা ঋষি ছিলেন আস্তে, আর এই ঋষি কঠিন সাধনা করেছিলেন। ওনার সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান একদিন বললেন এই বল তুই আমার কাছে কি চাস? তো বলছে প্রভু, বলছে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দিব, বল কি চাস? তো বলছে প্রভু স্বর্গমর্ত পাতাল আমি কোনো কিছু চাই না, তুমি বর যদি দিতে চাও তাহলে তুমি আমার এই বস্তু দাও, এই বর দাও, তোমার লক্ষ্মীকে তুমি আমার স্ত্রী করে দাও। ভগবান বললেন ওরে মূর্খ, এত বড় স্পর্ধা? বাবা সিংহের দুগ্ধ রাখতে কোন পাত্রে প্রয়োজন জানেন? আপনি যদি মাটির পাত্রে রাখেন সেটা ফেটে যাবে। সিংহের দুগ্ধ রাখতে গেলে সোনার পাত্র চাই। ওরে মূর্খ, তুই অন্য কোনো বর চা? বললে না দয়াময়, তুমি দিতে যদি চাও তাহলে তুমি আমার এই বস্ত্র দাও, তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান দেখলেন আমার নাম ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি যদি ভক্তের মনস্কামনা পরিপূর্ণ না করি তাহলে এই জগতে আমাকে কেউ ভক্তাধীন ভগবান বলবে না। তো বলছেন তোর মনস্কামনা আমি পরিপূর্ণ করবো, তবে এই যুগে নয়, কবে? আগত দাপার যুগে আমি যাবো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে, আর তুই যাবি বৃন্দাবনে আয়ান রূপে, তবে তুই নপুংস হয়ে জন্মগ্রহণ করবি। সেই ভগবান কি করলেন? তিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে আসলেন। আর এই অভিমন্যু ঋষি বাবা তিনি আয়ান রূপে জন্ম নিলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না তার বাবাঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করে আয়ানের ঘরে পাঠিয়ে দিলেন। এখানে একটু দুই রকম হয়ে গেল না? দুই রকম বলতে কেমন? ওই ঋষি চাইল কাকে? কাকে চেয়েছিল? লক্ষ্মীকে, কিন্তু ভগবান দিলেন কাকে? রাধারানীকে। তাহলে চাইলেন এক আর দিলেন আর এক। কেন? বলে আমাদের দাওয়াটা হয়তো ভুল থাকতে পারে কিন্তু ভগবানের দাওয়াটা তো আর ভুল থাকতে পারে না। সে কেমন হয়েছে জানেন? স্বামী স্ত্রী ঝগড়া করেছে, স্বামী স্ত্রীর উপরে রাগ করে মনে মনে চিন্তা করলেন যে এই সংসারের জন্য আমি কিনা করি, আর আজকে আমার গিন্নির বড় কথা শুনতে হলো, আমার প্রাণ আমি রাখবো না। হাতে 10টা টাকা নিয়ে ওই দোকানদারের কাছে যেয়ে দোকানদারকে ডেকে বলছে যে দোকানদার মশাই আমাকে 10 টাকার বীজ দেন তো। এখন বাবা এই দোকানদার অনেক পুরানো দোকানদার তো, খরিদ্দারের মুখটা দেখেই বুঝতে পেরেছে ও 10 টাকার বীজ নিয়ে জমিতে দেবে না, নিজে খেয়ে মরবে। কিন্তু খরিদ্দার লোককে খরিদ্দারকে ছাড়া যাবে না, আবার বিষও দেওয়া যাবে না। তাহলে এখন কি করবো? দোকানদার মনে মনে চিন্তা করলেন আমি ওকে এমন একটা বস্তু দেব ওর অপকার নয় বড় উপকার হবে। কি সেই বস্তু? না দোকানদারের কাছে 10 টাকার বিষ চাইলেন, দোকানদার তাকে 10 টাকার বিষ না দিয়ে 10 টাকার অমৃত দিয়ে দিলেন।
এটা হচ্ছে দোকানদারে অহৈতুকী কৃপা। ভগবানের কাছে চাইলে লক্ষ্মীকে, ভগবান দিলেন রাধারানীকে। কেন না ভগবান জানে লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য প্রতীক, আর আমার রাধারানী হচ্ছে মাধুর্য প্রতীক। তাই মাধুর্য প্রতীক শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করে আয়ানের ঘরে প্রেম দিয়ে ভরিয়ে দিলেন। আবার সেই প্রেম আমার ভগবান নিজেই আস্বাদন করলেন। বুঝতে পারলেন তো? তাহলে এখানে আবার লাস্টে কি বললেন? সেই দুই একেবারে চৈতন্য গোসাই ভাবরাস আস্বাদিতে দুই হইলে একটা। প্রথমে এক ছিল, পরে দুই হলো, আবার পরে কি হলো? এক হলো। কলিযুগে এক হয়েছে না? তাহলে প্রথমে এক হলো, প্রথম দুই হলো, আবার পরে এক হলো। তাহলে এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন